আর পারছি না। ফ্লাফির জন্য একটা বেল পছন্দ করতে কতক্ষণ লাগবে? ঠিক যতক্ষণ লাগা উচিত ততক্ষণই। দুষ্টুমি করো না হেনরি। তুমি একদম চিন্তা করো না আমার ফ্লাফি সোনা, আমরা ঠিক একটা সুন্দর বেল পেয়ে যাব। হ্যাঁ সোনা, ফ্লাফি আমাদের খুব স্পেশাল বিড়াল, তাই ওর জন্য স্পেশাল ঘন্টা কিনতে হবে। ওখান থেকে নেমে আসো ফ্লাফি। ও, এটা কেমন দেখতে বলো? এটা ফ্লাফির ওপর বেশ সুন্দর লাগবে। ফ্লাফি বফি। ও, আমি বুঝেছি, তুমি এটা আগেই পছন্দ করেছিলে। তাহলে চলো এটাই নিয়ে নিই ফ্লাফি টফি। অবশেষে। তোমার কি মনে হয় ফ্লাফি টফি? প্লিজ প্লিজ হ্যাঁ বলে দে ফ্লাফি, মানে সোনামণি ফ্লাফি ফ্লাফি, প্লিজ হ্যাঁ বলে দাও। না! দুষ্টুমি করো না হেনরি, যাও তোমার ঘরে চলে যাও এক্ষুনি। আচ্ছা যাচ্ছি। তোমার কি এটা চাই ফ্লাফি? ও, ও, আমার মনে হয় তোমার উপর এটাকে দারুণ মানাবে। ও, এটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। তোমার পছন্দ। এটা একদম ঠিক হচ্ছে না ফ্যাং। ওরা কি করে পারলো আমাকে ক্রস সিসিও খেলতে না দিয়ে ফ্লাফি টাফির জন্য একটা ঘন্টা বাজছিল? এটা কি? ও, আমার তো ঘুমই আসছে না। উপস, আমার তো পেট গুড়গুড় করছে। আমার খিদে পেয়েছে, আমাকে একটু কিছু খেতে হবে যাতে ঘুমোতে পারি। আমার সাথে ঘুরতে যাবি? উফ, ভাড়া দিয়ে দিয়েছিলাম। মা সব সময় মুখরোচক জিনিসগুলোকে লুকিয়ে রাখে। উফ, একবার এইখানে খুঁজে দেখি। পেয়ে গেছি। টক ঝাল মিষ্টি চানাচুর, ও দারুণ লাগে খেতে। আমরা দুজনে মিলে খাবো ফ্যাং। উফ, তুই তো আমায় ভয় পাইয়ে দিলি ফ্লাফি। হেনরি! ওরে বাবা, এখন যেতে হবে। তুমি করো না হেনরি, যাও তোমার ঘরে চলে যাও এক্ষুনি। ঠিক আছে। হেনরি! এক্ষুনি নিচে আসবে। হেনরি! এক্ষুনি! হেনরি, মা বলছে, আমি শুনছি ছাড়পোকাও। মা বলছে তুমি পুরো চানাচুর খেয়ে নিয়েছো। মানে আমি তো পুরোটা খাইনি। আহা, তার মানে কিছুটা হলেও খেয়েছো। যাই হোক, আর একটাও নেই। আর এবার তুমি ঝামেলায় পড়বে। মা আজ সকালে ওই খালি প্যাকেটটা রান্নাঘরে স্ল্যাবে পেয়েছে। কিন্তু কাল রাতে তো আমরা পুরোটা খাইনি। খেয়েছিলাম কি? হেনরি! আমার কোনো যায় আসে না তুমি অল্প খেয়েছো না বেশি। কেউ একজন আমার পুরো চানাচুর খেয়ে নিয়েছে। আর তোমার জন্য আমার কাছে সব প্রমাণ আছে হেনরি। তোমার চানাচুর? হ্যাঁ হেনরি, আমার চানাচুর। এটাই একমাত্র জিনিস যেটা আমি নিজের জন্য কিনি। তাই এটা আমি আমার ড্রয়ারের পিছনে সরিয়ে রাখি। আর যদি আমি কখনো দেখি তুমি আবার আমার চানাচুর খেয়েছো। ঠিক আছে বুঝে গেছি, অত বলতে হবে না। যাও গিয়ে জামা পরে নাও এক্ষুনি। একটা কথা বুঝতে পারছি না, পিটার বলল মা খালি প্যাকেটটা স্ল্যাবের ওপর পেয়েছে, কিন্তু আমরা তো স্ল্যাবের ওপরে প্যাকেটটা রাখিনি, তাই নয় কি? তার মানে কেউ নিশ্চয়ই আমাদের পরে গিয়ে ওখান থেকে প্যাকেটটা বের করে চানাচুর খেয়েছে।
আর এই কাজটা শুধু একজনই করতে পারে, ফ্লাফি। এখানে কি চলছে একটু শুনতে পারি আমি? হেনরি তোমার সব চানাচুর খেয়ে নেওয়ার জন্য ফ্লাফিকে দোষ দিচ্ছে। তোমার এত সাহস কি করে হলো যে তুমি আমার অবলা বিড়ালকে দোষ দিচ্ছ? আমি যতটা ভাবতাম তুমি তার থেকেও বেশি দুষ্টু। কিন্তু যাও এক্ষুনি তোমার ঘরে, যাও হেনরি। কিন্তু গোয়েন্দা হেনরির কাজ শুরু হয়ে গেছে। সময় মাঝরাত, জায়গার রান্নাঘর, কারণ চানাচুর খেয়ে দেওয়া, সন্দেহ ফ্লাফি। কাজ হয়ে গেছে। ইয়েস। ঠিক সময় এসে গেছে। হেনরি, তুমি এক্ষুনি নিচে আসবে, এক্ষুনি। কিন্তু আমি খাইনি, আমি প্রমিস করছি। তো তুমি কাল মাঝরাতে এখানে আসোনি? না, আমি মানে। তাহলে তোমার জুতো এখানে কি করছিল? ঠিক আছে, আমি মাঝরাতে এখানে এসেছিলাম, কিন্তু এক্ষুনি তুমি তোমার ঘরে যাও হেনরি, আর ওখানেই বসে থাকো। ফ্লাফি, তুই কি অন্য কোথাও গিয়ে এসব আওয়াজ বের করতে পারিস? ফ্লাফি, তুই দূর হ এখান থেকে। ফ্লাফিকে ছেড়ে দাও হেনরি, তোমার ঘরের সামনে বসেছে বলে ওর কোনো দোষ নেই। বদমাইশি করো না হেনরি। তোমার শুধু হিংসা হচ্ছে কেন ফ্লাফিকে আমি একটা নতুন সুন্দর বেল কিনে দিয়েছি। তার মানে ফ্লাফি, তুই হলি সেই চোর যে চানাচুর চুরি করে খায়। দাঁড়া, আমি আগে মাকে ডেকে আনি। কিন্তু মা তো আমায় বিশ্বাসই করবে না। ব্যাং, এরপর থেকে আমি তোকে গোয়েন্দা ব্যাং বলবো। ফ্লাফি, তুমি কি এরকম আওয়াজ করছো? হেনরি, তুমি এক্ষুনি নিচে আসবে, এক্ষুনি। আসছি মা। তাহলে দেখলে তো, ফ্লাফি একা একা ওই চানাচুরগুলো চুরি করে খাচ্ছিল। আমি শুধু জানতে চাই যে পুরো এক প্যাকেট চানাচুর একটা বিড়াল কিভাবে খেতে পারে। আমার বিশ্বাসই হচ্ছে না যে ও আবার কাল রাতে গোটা প্যাকেটটা খেয়ে নিয়েছে। না, ও পুরো প্যাকেটটা খায়নি। সরি হেনরি, তুমি কি কিছু বলবে? না মা, আমি সেরকম কিছু বলিনি। তাহলে ফ্যাং, বাকিগুলো কোথায়? আমি জানি বাকি চানাচুরটা তোর কাছে আছে, তাই আমাকে দিয়ে দে। তুই তো দেখছি খুব লোভী ফ্যাং।